নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুপুরে খাওয়া দাওয়ার কাজটা শেষ করে একটু ছাদে চলে এসেছি। আজকে ওয়েদারটাও মেঘলা আছে, তাই ভাবলাম এই গাছটা একটু রিপোর্ট করে নিই। চন্দন জবার এই গাছটা বেশ কয়েক বছর পুরনো। মা একটা পুরনো কালো রঙের ব্যারেলের মধ্যে গাছটা করেছিল গাছের ডাল পুঁতে। গাছটা একটু বড় হয়ে যাওয়ার পরে অনেকবার ভেবেছি বড় একটা টবে গাছটাকে ট্রান্সফার করব, কিন্তু টবগুলো আনা হয়েছিল না, সেই জন্য আর করা হয়নি। টবের নিচে যে ফুটোটা থাকে সেটা দিয়ে যাতে জলের ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়, তার জন্য প্রথমেই টবের ভেতরে মাটি না দিয়ে ভাঙা টবের কিছু অংশ আরও ভালো করে গুঁড়ো করে ভেঙে নিয়ে আমি টবের একদম নিচে দিয়ে দিয়েছি। আচ্ছা, বাড়িতে থাকা মাটির টবগুলো ভেঙে গেলে আপনারা কি ফেলে দেন, না আমার মতোই সেটাকেও কাজে লাগিয়ে নেন? একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, মাটিটা প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিয়ে অনেক কষ্ট করে টানা হেঁচড়া করে গাছটাকে বার করেছি। আসলে গাছটা তো অনেক দিন পুরনো আর ব্যারেলের মধ্যে বেশ কয়েক বছর থেকেও ছিল, আর যে মাটিটা ছিল সেই মাটির মধ্যে বেশিরভাগ হচ্ছে এঁটেল মাটি, আর তাই মাটিটা ভিজিয়ে দেওয়ার পরেও গাছের মূল থেকে মাটিটাকে আলাদা করা অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। যাই হোক, গাছের মূলটা থেকে 80% মাটি আমি এখানে আলাদা করে নিচ্ছি, কারণ পুরোটাই হচ্ছে এঁটেল মাটি। তার সাথে কিছু বালিটালি মিশিয়ে মাটিটাকে একটু ঝুরঝুরে করে তারপরে দেব। আর গাছের যে অতিরিক্ত মূলগুলো টবের নিচ দিয়ে বাইরে বেরিয়ে এসেছিল, বেশ অনেকটাই হয়েছিল, সেগুলোও আস্তে আস্তে কাঁচি দিয়ে কেটে বাদ করে দিয়েছি। পুরনো যে মাটিটা বেরিয়েছিল সেটা পুরোটা ইউজ করিনি, তার সাথে একটু কাছে রাখা শুকনো মাটিও ব্যবহার করেছি। আর এরকম করেই টবটাকে আমি সেট করে নিয়েছি। এরপর টবটা তো আমার একার পক্ষে উঠানো সম্ভব ছিল না, তাই মা আমি দুজন মিলে ধরাধরি করে টবটাকে তার জায়গায় বসিয়ে দিলাম। যাই হোক, অনেক দিনের একটা কাজ করব বলে করা হয়েছিল না, আজকে দেখুন একদম কমপ্লিট হয়ে গেল। এই যে টবটা আমি রেডি করে নিয়েছি। একটা সময়ে আমাদের বাড়ির ছাদে নীল অপরাজিতা গাছ ভর্তি ছিল, এখন কিন্তু সেগুলো একটাও নেই। যতগুলো আছে সবগুলোই সাদা অপরাজিতা, তাই নীল অপরাজিতার কয়েকটা বীজ ফেলেছিলাম। অনেকগুলো গাছই উঠেছে, তবে তার মধ্যেও বেশিরভাগ সাদা অপরাজিতা। তবে গাছগুলোতে ফুল ফুটলেই বোঝা যাবে যে কটা সাদা অপরাজিতার গাছ আছে বা কটা নীল অপরাজিতার গাছ। যাই হোক, মা এখানে কয়েকটা দড়ি বেঁধে দিচ্ছিল কলম থেকে বের হওয়া রডগুলো থেকে, যাতে অপরাজিতা গাছগুলো ভালোভাবে বাইতে পারে। আর একটু আগে যে জবা গাছটা রিপোর্ট করলাম তার মাটিটা গুছিয়ে রাখবো, তবে তার মধ্যে দেখুন সেই গাছের এত মূল ভর্তি। মাটিটা হাতে করে ছেঁকে ফেলতেই এতখানি মূল বের হলো। যদিও এগুলো থাকলেও মাটির সাথে মিশে সারই হয়ে যেত, কোনো অসুবিধে ছিল না। তার সত্ত্বেও ভাবলাম মাটিটা একটু পরিষ্কার করে রাখি। যাই হোক, ছাদের একদিকের কাজ অনেকটাই কমপ্লিট। এই হলো সেই ব্যারেলটা যার মধ্যে জবা গাছটা ছিল। এটাকেও এখন ভেবেছি ফেলবো না, রেখে দেবো গুছিয়ে, পরে কোনো একটা কাজে লাগিয়ে নেওয়া যাবে। যাই হোক, চলুন তাহলে ছাদের একটা দিকের কাজ আজকে কমপ্লিট হলো, আবার অন্য কোনো দিন অন্য একটা দিকের গাছগুলোকে ঠিকঠাক করতে হবে। গাছগুলো একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে দেখতেও ভালো লাগছে, একটু ফাঁকা ফাঁকাও হয়েছে। যাই হোক, সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে ছেলেকে নিয়ে একটু বেরিয়ে চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। তবে সন্ধেবেলা রাস্তায় বেরিয়েই অবাক হয়ে গেলাম জানেন, ঠিক মহালয়ার দিন থেকে এবছর চারদিকে লাইটগুলো সব জ্বলে গেছে। আর প্রত্যেকের বাড়িতেও ঠিক যেমন করে দীপাবলিতে লাইট জ্বালানো হয়, অনেকের বাড়িতেই দেখছি এবছর মহালয়ার দিন থেকে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে। আর প্রতি বছরের মতো এবছরও আমাদের বাড়ির ঠিক সামনে থেকে শুরু করে একদম কাঁথির দীঘা বাইপাস পর্যন্ত বেশ চন্দননগরের লাইটগুলো দিয়ে রাস্তায় খুব সুন্দর করে সাজানোও হয়ে গেছে। লাইট দিয়ে যে গেটটা এখানে করা রয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আর প্রতি বছরই এই লাইটিংয়ের কাজগুলো এত সুন্দর করে করে যে দেখে আর চোখ ফেরানো যায় না। তবে আমাদের কাঁথিতে প্রতি বছর পুজোর সময় এত পরিমাণে ভিড় হয় যে পুজোর সময় ঠিক করে প্যান্ডেল আর ঠাকুর কোনোটাই দেখা হয় না। ভিড়ের মধ্যে কোনো রকম তাড়াহুড়ো করে ঢুকে তাড়াহুড়ো করে ঠাকুর দেখতে না দেখতেই বেরিয়ে আসতে হয়। তাই ভেবেছি এবছর একটু ফাঁকায় ফাঁকায় গিয়ে ঠাকুর দেখে আসবো, তাতে করে প্যান্ডেলের কাজগুলোও একটু শান্তিতে দেখতে পারবো। ওই দেখুন রাস্তার দুদিকে যেভাবে চন্দননগরের লাইটগুলো দিয়ে সাজানো রয়েছে, রাস্তাটা রাতের বেলায় অপূর্ব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, ফুচকা দোকানে গিয়ে আর ভিডিও করিনি, তবে ফুচকা দোকান থেকে ফিরে আসার পথে মায়ের সাথে দেখা হয়ে গিয়েছিল চা দোকানে। সেখানে বসে মায়ের সাথে একটা চাও খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে ফিরে আসার পথে আমার চোখ গেল আমাদের পাড়ার পুজো প্যান্ডেলের দিকে। আমাদের পাড়ায় প্রতি বছর দুর্গাপুজো হয়, তবে এই পুজোটা কিন্তু বরাবর হতো না। 2015 সাল থেকে চালু হয়েছে আমাদের পাড়ার পুজো, তাই হিসেব মতো আমাদের পাড়ার পুজো এবছর 10 বছরে পা দিল। প্রতি বছর আমাদের সবার বাড়িতে পাড়ার পুজোর কার্ডও আসে, এবছরও এসেছে, সেটাও আপনাদের একটু পরে দেখাবো। তবে এখন চলুন আগে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলটা কেমন কাজ চলছে একটু আপনাদের দেখাই। বাইরে থেকে দেখে যা বুঝলাম, এবছর আমাদের পাড়ার পুজো প্যান্ডেলটা লুডোর পালি, ছক্কা গুটি এসব দিয়েই সাজানো হয়েছে। যদিও এখানে কোনো থিম পুজো করা হয় না, তবে এই বছরের প্যান্ডেলে যা দেখছি
ইনডোর গেমসকে প্যান্ডেলের থিম হিসেবে ব্যবহার করা হয়েছে। প্যান্ডেলের ভেতরে সিলিংটা পুরো তাস দিয়ে সাজানো, আর গোটা প্যান্ডেল জুড়ে রয়েছে দাবার গুটি, দাবার পালি, লুডোর পালি, ছক্কা গুটি। যাই হোক, চলুন এবার এবছরের দুর্গাপুজোর কার্ডটা আপনাদের একটু দেখাই। আমাদের পাড়ার পুজো প্যান্ডেল প্রতি বছরই একটু অন্যরকম করে করা হয়, আর এবছরও দেখলাম একটু অন্যরকম। তবে প্রতি বছর পঞ্চমীর দিন উদ্বোধন হলেও এই বছর আমাদের পাড়ার পুজোর উদ্বোধন হচ্ছে চতুর্থীর দিন। যেহেতু সপ্তমী অষ্টমী একই দিনে পড়ে গেছে, সেই কারণেই এমন ব্যবস্থা, আর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। যাই হোক, তো এই হলো আমাদের এই বছরের দুর্গাপুজোর কার্ড, যেখানে একদম চতুর্থী থেকে দশমী পর্যন্ত সমস্ত নির্ঘণ্ট লেখা রয়েছে। যাই হোক, আমাদের গত বছরের দুর্গাপুজোর প্রতিমার ছবিটা একটু আপনাদের দেখাই। ফোনে পুরনো ছবিগুলো দেখতে দেখতে এই ছবিটা হঠাৎই সামনে এলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হলো আমাদের গত বছরের প্রতিমার ছবি। যাই হোক, চলুন তাহলে আপনাদেরও সকলের নিমন্ত্রণ থাকলো আমাদের পাড়ার পুজোতে। সবাই আসবেন আমাদের পাড়ার পুজো দেখতে। গত বছর দুর্গাপুজোর বিসর্জনের সময় বানানো এই রিলসটাও আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।